নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি বেসিক্যালি দেখাবো আপনারা শর্ট টাইমে প্রফিট করতে পারবেন এইরকম স্টক নিয়ে, ঠিক আছে। আর আমি আগেই ডিসক্লাইমার দিয়ে যাচ্ছি। তো আমার এই যে স্টকগুলো আমি দেখাবো এগুলো কিন্তু আমি রেকমেন্ডেশন হিসাবে আপনি নেবেন না, আপনি নিজেও ভেরিফাই করবেন। তারপরে যদি মনে হয় যে আপনার বিজনেস ঠিকঠাক লাগছে কোম্পানির, তারপরে গিয়ে কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, ঠিক আছে। কেন কি বুঝতেই পারছেন, আমি একটা এরকম ওপেন সোর্স প্ল্যাটফর্ম ইউটিউব, এখানে কিন্তু আমি এরকম করে ডাইরেক্ট আর কি আপনাকে রেকমেন্ড করতে পারবো না, ঠিক আছে। কেন কি সেবি বলুন, ঠিক আছে, তার অনেকের আর কি এরকম গাইডলাইন থাকে। তো সব ইউটিউবের হচ্ছে গাইডলাইন থাকে, তো সব রকম গাইডলাইন মেনে চলতে হয় বলেই কিন্তু ডাইরেক্ট আপনাকে আমি এরকম করে সাজেস্ট করতে পারবো না। বাট আমি স্টকগুলো দেখাচ্ছি সবকটাই কিন্তু ফান্ডামেন্টাল একদম দারুণ স্টক, ঠিক আছে। কিভাবে আমি কাজ করতে হবে না হবে আমি সেটাও বলে দিচ্ছি। কি দেখবেন আপনারা রিভার্স ফর্মুলা, যারা পুরনো মেম্বার্স আছেন তারা জানেন কি রিভার্স ফর্মুলা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে যে কোনো শেয়ার থেকে শর্ট টাইমে প্রফিট করা যায়, যদি কোম্পানিটা রাইট হয়, ঠিক আছে। তো কোম্পানি রাইট আমি চেক করবো কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল যদি ঠিকঠাক থাকে। তো কোম্পানি যদি বিজনেস ভালো থাকে তবে বলা যেতে পারে কোম্পানিটা ঠিকঠাক কোম্পানি বা রাইট কোম্পানি। তো রাইট কোম্পানির ওপর যখন আপনি ভরসা রাখবেন, যখন আপনি বিশ্বাস করবেন, তখন কিন্তু আপনাকে বিজনেস কোম্পানির দেখতে হবেই। এবার যদি বিজনেস ভালো থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, তো ভিডিওটা শুরু করছি। ভিডিও শুরু করার আগে একটা কথা জাস্ট বলে দিচ্ছি, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্যই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে। আর যদি আপনাদের কিছু বলার থাকে বা কোনো কনফিউশন থাকে বা কোনো স্টক সম্পর্কে যদি এ টু জেড অ্যানালিসিস দরকার লাগে, তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে। ওকে, তো চলুন শুরু করা যাক। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই বেসিক্যালি আপনি লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ঠিক আছে, স্মল ক্যাপ সব কটা শেয়ার থেকেই কিন্তু আপনি করতে পারবেন। তবে এই লার্জ ক্যাপ যে শেয়ারগুলো আছে এগুলো কিন্তু বেশিরভাগ অলরেডি কিন্তু মাল্টিব্যাগার একটা রিটার্ন দিয়ে দিয়েছে। তো যেই কারণে মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দিয়েছে, তো আপনি কিন্তু যদি লং টাইমের জন্য ধরে রাখতে চান তাহলে কিন্তু সেরকম আপনি রিটার্ন নাও পেতে পারেন, প্রফিট হবে। কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন যদি আপনি আশা করেন তাহলে কিন্তু সেটা নাও পেতে পারেন। মাল্টিব্যাগার রিটার্ন কিন্তু বেসিক্যালি আপনি এই মিড ক্যাপ আর স্মল ক্যাপ এই দুটো শেয়ার থেকে কিন্তু পেতে পারেন। তাহলে লার্জ ক্যাপ শেয়ার থেকে কী করে করা যেতে পারে কাজ, তাহলে সেটাতে হচ্ছে রিভার্স ফর্মুলা। লার্জ ক্যাপ শেয়ারগুলোতে রিভার্স ফর্মুলা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার শর্ট টাইমে কিন্তু প্রফিটটা আপনার বেশি করতে পারবেন, ঠিক আছে। তো রিভার্স ফর্মুলা জাস্ট আমি নর্মাল একটা জাস্ট ছোটো একটা কথা বলে দিচ্ছি। কি দেখবেন, যখনই শেয়ার মার্কেট খুলবেন, যখনই দেখবেন রাইট কোম্পানি হবে যে শেয়ারগুলো, সেই কোম্পানি কিন্তু ওপর নিচ এরকম করতে করতে কিন্তু আলটিমেটলি ওপরের দিকে যায়, ঠিক আছে। মানে ধরুন এই শেয়ারটা ওপরের দিকে উঠছে, আবার একটু নিচে নামছে, আবার একটু ওপরে উঠলো, আবার একটু নিচে নামলো, এইরকম করতে করতে কিন্তু আলটিমেটলি ওপরের দিকে যায়, ঠিক আছে। আপনারা চার্ট প্যাটার্ন খুলবেন তাহলে বুঝতে পারবেন। তো বেসিক্যালি যখন রাইট কোম্পানি নিচের দিকে নামে তখন কিন্তু অল্প শেয়ারে কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত। ওকে, অল্প অল্প শেয়ারে, একবারে ওভার কনফিডেন্স হয়ে আপনি যে কটা শেয়ার ধরুন সিলেক্ট করলেন একবারে ইনভেস্ট করে দিলেন, এটা কিন্তু কখনোই করবেন না। একজন স্মার্ট ইনভেস্টার কিন্তু এটা একদমই করে না, ঠিক আছে। স্মার্ট ইনভেস্টার কী করে, যখন দাম কমে তখন কি অল্প একটু ট্রেড মারে, তারপরে সেখান থেকে যদি আরেকটু দাম কমে তারপরে কি আবার একটা ট্রেড মারে, আরেকটু দাম করলে আবার একটা ট্রেড মারে, আরেকটু দাম কমলে আবার একটা ট্রেড মারে, ঠিক আছে। এবার দেখুন এইখানে আমি শিখিয়ে দিয়েছি কীভাবে প্রফিট বুক করতে হয়, কখন বুঝবেন যে প্রফিট বুক আসতে পারে মার্কেটে বা কখন বুঝবেন যে প্রফিট বুক করা যেতে পারে। তো সেই ভিডিওটা যারা দেখেছেন আশা করি এটা তাদের কাছে বুঝতে কোনো সমস্যাই হবে না যে কীভাবে প্রফিট বুকটা আসতে পারে। তো যারা দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আর একটা প্লে লিস্ট আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো। সেই প্লে লিস্টের থেকে আপনারা যদি সবকটা ভিডিও দেখেন তাহলে শেয়ার মার্কেট দিয়ে কীভাবে প্রফিট বুক করতে হয়, শেয়ার মার্কেটে কীভাবে প্রফিট কামাতে হয়, যারা যদি আপনি নাও জানেন তাও কিন্তু একদম বিভিন্ন রকমের স্কিল কিন্তু আমি একদম সহজ সরল ভাষায় বুঝিয়েছি, আপনারা কিন্তু সেটা টোটালটাই ফ্রি অফ কস্টে শিখতে পারবেন, ঠিক আছে। আর যারা অলরেডি এক্সপিরিয়েন্সড মার্কেটে তারাও কিন্তু অনেক কটা স্কিল জানতে পারবেন ওই প্লে লিস্টটা ফলো করলে। সব কটা ভিডিও ফলো করুন, সব কটা ভিডিও দেখুন প্লে লিস্টের। আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি শেয়ার মার্কেট থেকে প্রফিট কিন্তু আপনার হবেই, ঠিক আছে, যদি ঠিকঠাকভাবে ফর্মুলাটা মেনটেন করতে পারেন তবে। ওকে, তো যখন এরকম উপরের দিকে যাচ্ছে, এরকম যে দাম আছে, এই প্রথম যে ইনভেস্ট করেছিলেন, প্রথম যে এন্ট্রি নিয়েছিলেন, তখনই যখন দামটা উপরে উঠে যাবে তখনই কিন্তু আপনার একটা প্রফিট শো করবে। বাট তার থেকে উপরে যদি আপনি প্রফিট নিতে চান তাহলে আপনাকে ওই যে বললাম প্রফিট বুকিংয়ের সূত্রটা জানতে হবে, কখন প্রফিট বুকিং করা উচিত। তো তার জন্য সেই ভিডিওটা আপনাকে দেখতে হবে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনি চ্যানেলেও পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি বলার ছিল, ঠিক আছে, কি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন, কিন্তু কোন কোন শেয়ারে, সেই শেয়ারগুলো নিয়ে কিন্তু এখন আমি আলোচনা করব। যখনই দেখবেন দাম
দামটা কিন্তু মোটামুটি একটু দামটা কম লাগছে, কমের দিকে আছে, তখনই কিন্তু কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই যে শেয়ারগুলো দেখাবো, আপনি কিন্তু প্রথম ট্রেড মেরে দিতে পারেন। কেন প্রথম ট্রেড বললাম, কেন কি ওই যে বললাম 4 বার আপনাকে ইনভেস্ট করতে হবে। ধরে নিন আপনি টোটাল শেয়ার কিনবেন, এটা পুরনোরা জানে, যারা মেম্বার্স আছেন বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে পুরনো মেম্বার্সরা তারা জানেন, আমি নতুনদের উদ্দেশ্যে বলছি। যারা ধরুন মোটামুটি 100টা শেয়ার টোটাল কিনবেন, যে কোনো শেয়ারের ক্ষেত্রে যে কটা আমি শেয়ার দেখাবো, ঠিক আছে, সেগুলো আপনি নিজে ভেরিফাই করবেন, যেটার আপনার ব্যবসা ভালো লাগবে সেরকম মোটামুটি 3-4টের উপরে মানে কাজ শুরু করুন, ঠিক আছে। যারা বিগিনার্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি, শুরু করুন, ঠিক আছে। তো শুরু করার জন্য মোটামুটি 3-4টে স্টক আপনারা দেখে নিন, আমি দেখাবো এরপর থেকে, মানে এরপরে আর কি। তো সেখান থেকে মোটামুটি 3-4টে স্টক আর কি সিলেক্ট করে আপনারা মোটামুটি কাজ শুরু করুন, ঠিক আছে। তো এবার আমি সাপোজ ধরে নিলাম আপনার যে ইনভেস্টমেন্ট অনুযায়ী, আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেটা অনুযায়ী আপনি একটা শেয়ারে মোটামুটি 100টা শেয়ারে আপনি ইনভেস্ট করতে পারবেন। তো যখনই দাম কমবে 100টা শেয়ারে কিন্তু একবারে ইনভেস্ট কখনোই করবেন না। ওই যে বললাম স্মার্ট ইনভেস্টাররা কিন্তু সেটা করে না। কী করবে তাহলে, মোটামুটি আপনি কমসে কম 4টে ভাগে আর কি ভাগ করে নিন, ঠিক আছে। 4বারে আর কি আপনি ইনভেস্ট করবেন, 4 ভাগে ভাগ করে নিন, তাহলে কত হচ্ছে 25। তার মানে প্রত্যেকবার যখন আপনি ট্রেড মারবেন 25টা করে শেয়ারে কিন্তু এন্ট্রি নেবেন, ঠিক আছে। যখন একটু দামটা কমলো 25টা শেয়ার, ঠিক আছে, আবার একটু দামটা কমলো 25টা শেয়ার, আর একটু দাম কমলো 25টা শেয়ার, আর একটু কমলো 25টা শেয়ার। এবার আপনাকে হোল্ড করতে হবে, যখন দামটা ওপরে যাবে, রাইট কোম্পানির নিচে গেলে ওপরে কোম্পানিকে যেতেই হবে, ঠিক আছে। তো যখনই ওপরে যাবে তখনই কিন্তু আপনার একটা প্রফিট বুক হবে। ওকে, যখন প্রথম যে এন্ট্রি নিয়েছিলেন যে পয়েন্টে, এন্ট্রি পয়েন্ট যে ছিল আপনার, সেইখানেই যখন উঠে যাবে তখনই কিন্তু আপনার এটা মোটামুটি প্রফিট বুকিং চলে আসবে। ওকে, আর যখন দেখবেন মোটামুটি প্রথম যে ট্রেডটা মারলেন, এখানে যে যত টাকা লেগেছিল, সেকেন্ড ট্রেড যখন মারবেন তত থেকে কিন্তু কম টাকা লাগবে, কেন কি বুঝতে পারছেন, দামটা কমে যাচ্ছে। তো সেটা হিসেবেও আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং একটা অ্যাডজাস্ট করতে পারেন আপনার, ঠিক আছে, ব্যালেন্সের সাথে। তো এটা আপনাকে নিজেকে বুঝে নিতে হবে, বুঝে বুঝে করতে হবে। ওকে, তো একটু কমন সেন্স অ্যাপ্লাই করবেন, আশা করি আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, এইবার আমি সব কটা আর কি পরপর আমি স্টকগুলো দেখাবো, ঠিক আছে। বছরে কীরকম রিটার্ন দিচ্ছে আমি সেই সব জিনিসগুলোই দেখাবো, আমি কিন্তু ফান্ডামেন্টাল দেখাবো না, কেন কি ফান্ডামেন্টাল দেখাতে গেলে ভিডিওটা আরও বড় লেন্দি হয়ে যাবে। এবার আমি দেখেছি মানে যারা বোস ইনভেস্টমেন্টের মেম্বার আছেন তাদের অনেকের আর কি মানে পেশেন্স কম, ঠিক আছে। কেন কি আমি দেখুন প্রপার বুঝিয়ে আর কি আপনাদের প্রত্যেকটা ভিডিও দিই বলেই কিন্তু একটু সময় লাগে ভিডিওগুলোতে। তো অনেকের পেশেন্স কম আছে, আপনারা পুরো ভিডিও দেখতে চান না, অনেকে স্কিপ করে করে খালি আর কি স্টকগুলো দেখেন, স্টকগুলো দেখে নিয়ে ব্যাস ইনভেস্ট করা শুরু করে দেন। এটা কিন্তু পুরোটাই ভুল। যখন আমি স্টকগুলো দেখাই তখন কিন্তু আমি অনেক টিপস বলি আপনাদের, অনেক কমিউনিকেশন করি যেগুলো কিন্তু আপনাদের জানা দরকার আছে, বা ভিডিও শুরুতেও কিন্তু আমি এমন অনেক কথা বলি যেগুলো কিন্তু আপনাদের স্কিল বা টিপসে কিন্তু কাজে লাগতে পারে, ঠিক আছে। তো আপনারা যদি মোটামুটি স্কিপ করে যান সেগুলো, এটা আপনি করতেই পারেন, কিন্তু তাহলে ওই প্রপার শিক্ষাটা কিন্তু আপনি পাবেন না। ওই জন্য আমি এটুকু আশা করব আপনি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে। আমি স্টকগুলো পরপর দেখাবো, ফান্ডামেন্টাল আমি দেখাচ্ছি না, কারণ সব কটা আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা আছে, সব কটাই কিন্তু একদম রাইট কোম্পানি, ঠিক আছে। তবুও আপনি একবার নিজে যদি চান দেখে নিতে পারেন। কীভাবে দেখবেন, গুগলে গিয়ে সার্চ করবেন স্ক্রিনারটা খুলবেন, মানে স্ক্রিনার বলে যে ওয়েবসাইটটা আছে সেটা খুলবেন। ওয়েবসাইটটা খুলে ওইখানে হচ্ছে আপনার একটা শেয়ারের নামটা দিয়ে দেবেন, যে শেয়ার সম্পর্কে আপনি জানতে চান। তো সেই শেয়ারের নামটা দিয়ে সার্চ করলেই কিন্তু আপনি A to Z কিন্তু সেই শেয়ার সম্পর্কে পেয়ে যাবেন, ঠিক আছে, সব পুরো ডিটেলস পেয়ে যাবেন। তো সব কিছু ভেরিফাই করবেন, ভেরিফাই করে আপনার যদি মনে হয় কি এবার ইনভেস্টমেন্ট করা যেতে পারে, তাহলে গিয়ে কিন্তু ওই যে বললাম রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো এইটুকু আমি বলতে পারি কি আপনারা শিওর প্রফিট করবেনই শর্ট টাইম মানে আপনাকে বুঝতে হবে, শর্ট টাইম মানে 3 মাস, 6 মাস বা 9 মাসের মধ্যে কিন্তু আপনার প্রফিট হবে। আবার কোনো শেয়ারে কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যেও কিন্তু আপনাকে প্রফিট দিয়ে দেবে, ঠিক আছে। তো 1 থেকে 2 মাসের মধ্যে প্রফিট বের করাটা আপনি এখন শুরুতে যারা নতুন আছেন, বিগিনার্স আছেন, তারা পারবেন না, বাট মোটামুটি চেষ্টা করবেন 3 থেকে 6 মাসের মধ্যে আর কি প্রফিটটা বের করা। শেয়ারগুলো কিন্তু দেয় প্রফিট, ঠিক আছে। আমি যখন দেখাবো শেয়ারগুলো তখন কিন্তু প্রপার বুঝতে পারবেন, আমি দেখিয়েও দেবো। ওকে, তো চলুন দেখিয়ে দিচ্ছি, এবার শেয়ারগুলো পরপর দেখাচ্ছি, দেখতে থাকুন। প্রথম যে শেয়ারটা দেখাচ্ছি সেটা হচ্ছে ICICI ব্যাঙ্ক, শেয়ার প্রাইস আছে এখন 1157 টাকা 50 পয়সা, ঠিক আছে। তো এটা যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলেছি আপনারা দেখতেই পাচ্ছেন, তো 6 মাসে দেখুন রিটার্ন দেখুন মোটামুটি 16.32%। এবার এই সব জায়গাগুলোতে হচ্ছে রিভার্স ফর্মুলায় আপনাকে প্রফিট করে দেবে, ঠিক আছে। এই সব জায়গাগুলো দেখুন, ঠিক আছে, এগুলো মনে হচ্ছে অনেক ছোটো রিটার্ন, আমি রিটার্নগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এরকম অল্প অল্প কিনবেন, অল্প অল্প ইনভেস্ট করবেন, ওপরে গেলে বিক্রি করে দেবেন, তাহলে কিন্তু একটা প্রফিট হয়ে যাবে। আমি যদি নিচের লেভেলটা থেকে মোটামুটি এই একদম টপ লেভেলটা ধরি, তাহলে দেখুন মোটামুটি 10%-এর কাছাকাছি কিন্তু রিটার্ন আছে কতদিনের মধ্যে, এপ্রিল থেকে, মানে এপ্রিল মাসের মধ্যে কিন্তু একটা রিটার্ন দিয়েছে। ওকে, আচ্ছা, আপনি যদি এই রিটার্নটা দেখেন একবার, এই রিটার্নটা যদি আপনাকে দেখাই, মোটামুটি
এই দেখুন 11% কিন্তু রিটার্ন দিয়েছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস, ওই 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু 11% রিটার্ন দিয়েছে। তো এই 11% না রিটার্ন নিয়ে আপনি যদি মোটামুটি 5%ও রিটার্ন নেন, কমপক্ষে 5%ও যদি আপনি 1 মাসের মধ্যে রিটার্ন নেন, তাহলে সেটা খারাপ কি বলুন? তাহলে সেটা খারাপ আছে? কোনো খারাপ নেই। আপনি যদি 1 মাসের মধ্যে যদি 5% রিটার্ন নেন, তাহলে 12 মাসে কত হয়? 5 12 60%, মানে সব কটা শেয়ার থেকে মিলিয়েই বলছি, সব কটা শেয়ার মিলিয়ে আপনার 60% প্রফিট। আমি এই শেয়ারটার ক্ষেত্রেই বলছি না, সব কটা। 1 বছরে আপনার 60% রিটার্ন আসছে। এবার যখন 60% রিটার্ন আসছে, আপনি বলুন এরকম রিটার্ন আপনি কোথায় পাবেন? আপনাকে ব্যাংকে রাখলে দেবে? দেবে না। আপনাকে এফডি করলে দেবে 60%? দেবে না কিন্তু। তো আপনি একদম সঠিক জায়গায় এসছেন, শেয়ার মার্কেটে, ঠিক আছে? শেয়ার মার্কেটে আপনি ইকুইটির ওপরে কাজ করুন, কীভাবে প্রফিট বের করতে হয় সব রকম স্কিল আমি শিখিয়ে দেবো। হয়তো আপনাদের কাছে সেরকম স্কিল ছিল না বলে কিন্তু এতদিন আপনারা লস করেছিলেন। তো যারা নতুন তাদের কথা বলছি, যারা পুরনো তারা তো অলরেডি ফলো করছেন, তারা তো প্রফিট করছেন। আমি আপনাদের কমেন্ট পাচ্ছি, আপনারা কমেন্ট করছেন, আমি দেখছি ব্যাপারগুলো। খুব ভালো লাগছে আপনারা যে শিখে প্রফিট করতে পারছেন। কেন কি, আমার একটাই মোটো কি, বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো। ওই কারণেই কিন্তু আমি ছোট্ট প্রয়াসটা করি, ঠিক আছে? তো চলুন দেখিয়ে দিলাম আমি। এবার যদি আমি 1 বছরের আর কি চার্ট প্যাটার্নটা খুলি আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে, ওকে, তাহলে দেখুন কতবার রিটার্ন দিয়েছে আপনাকে। এইখানে একটা রিটার্ন দিয়েছে, এইখানে একটা রিটার্ন দিয়েছে, এইখানে একটা রিটার্ন দিয়েছে, এইখানে আরেকটা রিটার্ন দিয়েছে, মানে একটা শেয়ারে 4বার রিটার্ন দিয়েছে। 3 থেকে 4বার কিন্তু একটা শেয়ারে রিটার্ন দিয়েছে আপনাকে, ঠিক আছে? আপনি যদি 3 থেকে 4বার রিটার্ন নাও নিতে পারেন, আপনি যদি দুটো থেকে মানে দুবারও রিটার্ন নিতে পারেন, ঠিক আছে, তাহলেও কিন্তু এনাফ। 1 বছরে যদি দুবার নিতে পারেন, মানে কমপক্ষে মিনিমাম আপনি যদি 6 মাসে একবার করে রিটার্ন নিতে পারেন, ওই যে বললাম 3 থেকে 6 মাসটা আপনাকে টার্গেট করতে হবে। তো আপনি যদি 6 মাসে একবারও রিটার্ন নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এনাফ, ঠিক আছে? আপনার যে মানে যে টাকাটা আছে মোটামুটি যে ব্যালেন্সটা নিয়ে আপনি শেয়ার মার্কেটে আসবেন, সেই ব্যালেন্সটা কিন্তু 2 বছরের মধ্যে দ্বিগুণ হয়ে যেতে পারে, ঠিক আছে? যদি ঠিকঠাকভাবে কাজ করেন, দুবার যদি রিটার্ন দিতে পারেন তাতেই হবে। এখানে তো 4বার রিটার্ন দিয়েছে, ঠিক আছে? আমি পরের শেয়ারটা দেখাচ্ছি, সেটাও কিন্তু এরকমভাবেই কাজ করে। নেক্সট শেয়ারটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, ঠিক আছে? শেয়ার প্রাইস হচ্ছে কত? 2443 টাকা 50 পয়সা হচ্ছে শেয়ার প্রাইস আছে। এবার যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন আপনাকে দেখাই কতবার রিটার্ন দিচ্ছে, এই দেখুন এখানে একটা রিটার্ন আছে, এইখানে আরেকটা রিটার্ন আছে, 6 মাসে হচ্ছে দুবার রিটার্ন দিয়েছে। আচ্ছা, যদি রিটার্নটা আপনাকে ধরে দেখায় মোটামুটি কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, তাহলে দেখুন মোটামুটি একটা ধরার চেষ্টা করছি, একটা রিটার্ন মোটামুটি দেখানোর চেষ্টা করছি। দেখুন মোটামুটি 12.5% কিন্তু 12.5%-এর ওপরে কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। কতদিন? মে থেকে জুন মাসের মধ্যে, ঠিক আছে? বুঝতেই পারছেন। আচ্ছা, 1 বছরে যদি আপনাকে আমি দেখাই কতবার রিটার্ন দিল 1 বছরে, 1 বছরে কিন্তু এইখানে একটা রিটার্ন দিয়েছে, এইখানে একটা রিটার্ন দিয়েছে, এইখানে একটা রিটার্ন দিয়েছে, এইখানে একটা রিটার্ন দিয়েছে। এবার যদি নর্মাল 1 বছরে দেখেন, 1 বছরে কিন্তু 7.87% কিন্তু কোম্পানি লসে চলছে 1 বছরে। 1 বছর ধরে যারা হোল্ড করে রেখে দিয়েছেন, ঠিক আছে, তারা কিন্তু অলরেডি লস দেখছেন। এবার এই দেখুন লস দেখাচ্ছে মানে কি কোম্পানি খারাপ? কোম্পানি তো মোটেই খারাপ না, কোম্পানি ব্যবসা দুর্দান্ত চলছেন। হিন্দুস্তান ইউনিলিভার আপনারা যদি দেখেন, প্রত্যেক বাড়ি বাড়িতে হিন্দুস্তান ইউনিলিভারের জিনিসপত্র আছে, ঠিক আছে? তো হিন্দুস্তান ইউনিলিভারের কিন্তু বিজনেস খুব সুন্দর চলছে। তাহলে ব্যবসা ভালো চলা সত্ত্বেও যারা 1 বছর ধরে হোল্ড করে রেখেছেন, তারা দেখুন এখন কিন্তু লসের মুখ দেখছেন। বাট যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতেন, তাহলে কিন্তু দেখুন 4বার কিন্তু বছরে প্রফিট করতে পারতেন। আর এখনও কিন্তু দেখুন একটা নিচের দিকে আছে, মানে সুযোগ আছে। চান্স আপনি তখনই পাবেন যখন শেয়ারটা নিচের দিকে আছে। ওই যে বললাম না, শেয়ার যখন নিচের দিকে নামে তখন কিন্তু মোটামুটি একটা চান্সের সুযোগ থাকে। তো যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্ন থেকে যদি টপ থেকে দেখার চেষ্টা করি, টপ থেকে কিন্তু অলরেডি 6% কিন্তু লোয়ার সার্কিট, 6% কিন্তু নিচের দিকে আছে। তো মোটামুটি 5%, 4.5% কিন্তু নিচের দিকে নামলেই কিন্তু আপনি প্রথম ট্রেডটা মারতে পারেন, ঠিক আছে? তো দেখুন অলরেডি কিন্তু 6% নিচের দিকে আছে, তাহলে প্রথম ট্রেডটা মারা যেতে পারে। অল্প শেয়ারে কিন্তু এখন প্রথম এন্ট্রিটা নেওয়া যেতে পারে, ঠিক আছে? এবার আপনি নিজের ইনভেস্টমেন্ট প্ল্যান আপনি নিজের মতো করে করবেন। আমি জাস্ট প্রসেসটা আপনাকে কিন্তু বলে দিচ্ছি। নেক্সট শেয়ারটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স, ঠিক আছে? ডিফেন্স সেক্টর, ওকে। আচ্ছা, এখন শেয়ার প্রাইস আছে 5171 টাকা শেয়ার প্রাইস। 6 মাসে এই দেখুন এইখানে এখন কিন্তু নিচের দিকে আছে। ডিফেন্স সেক্টরগুলো মোটামুটি নিচের দিকে আছে। তো এখন চাইলে আপনি প্রথম ট্রেড মারতে পারেন। আচ্ছা, 1 বছরের যদি চার্ট প্যাটার্ন খুলি, তো সেরকমই সেম, ঠিক আছে? আচ্ছা, যদি আমি আপনাকে রিটার্নটা দেখাই কত পার্সেন্ট মোটামুটি আপনাকে রিটার্ন দিচ্ছে, ঠিক আছে? তো যদি আমি এইখান থেকেও দেখি, এইখান থেকে যদি আপনি ধরেন মোটামুটি এই দেখুন 38% রিটার্ন দিয়েছে, ঠিক আছে? মে থেকে জুন মাসের মধ্যে, ওকে। আরেকটা রিটার্ন যদি আপনাকে ধরে দেখানোর চেষ্টা করি শর্ট টাইমে, এই দেখুন মোটামুটি 27.5% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে জুন থেকে, মানে জুন মাসের মধ্যে, 1 মাসের মধ্যেই কিন্তু, ঠিক আছে? এই 27.5% না ধরে আপনি যদি মোটামুটি 20%ও রিটার্ন বার করতে পারেন, তাহলেও তো অনেক, ঠিক আছে? 20% না হলে 15% মিনিমাম বের করুন, তাতেও কিন্তু অনেক, ঠিক আছে? আর এখন যদি জায়গার কথা বলি, 1 মাসের চার্ট প্যাটার্ন খুলুন, দেখুন মোটামুটি একটু নিচের দিকে লোয়ার সার্কিট মেরেছে।
তো যদি টপ থেকে দেখি, মোটামুটি টপ থেকে কিন্তু 6.5% নিচের দিকে আছে। তাহলে চাইলে কিন্তু এখন জায়গা ভালো আছে, আপনি কিন্তু এখন প্রথম ট্রেডটা মারতে পারেন। ঠিক আছে, আমি বলে দিলাম। এবার আমি বললাম বলে যে আপনাকে ট্রেড মারতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। আপনি নিজে মোটামুটি ভেরিফাই করবেন, যেটা আপনার সুবিধা মনে হবে সেই মতো কিন্তু, বারবার বলছি, সেই মতোই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করবেন। AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, ঠিক আছে, শর্ট টাইমে প্রফিট করার জন্য এটাও কিন্তু খুব একটা ভালো শেয়ার। দাম আছে কত? 666 টাকা দাম আছে। দেখুন, 1 বছরে কিন্তু কোনো রিটার্ন দেয়নি, 1 বছরে। ঠিক আছে, কিন্তু আপনি যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতেন, একবার, দুবার, তিনবার কিন্তু মোটামুটি আপনি প্রফিট পেতেন 1 বছরে। ঠিক আছে, আচ্ছা, কীরকম প্রফিট হতো যদি 1 বছরে আমি ইনভেস্ট করতাম? এই দেখুন, মোটামুটি 17.8, মানে মোটামুটি 18%-এর কাছাকাছি কিন্তু রিটার্ন অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, আরও একটা যদি আপনাকে রিটার্ন দেখাই, ছোটো রিটার্নটা যদি দেখায় আপনাকে অল্প টাইমে, দেখুন মোটামুটি 12%-এর কাছে কিন্তু রিটার্ন আছে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে, 1 থেকে 2 মাসের মধ্যে। ঠিক আছে, তো এটা থেকে মোটামুটি আপনি 1 থেকে 2 বার বার করুন। যাদের ইনভেস্টমেন্ট কম তারা কিন্তু এই শেয়ারটা নিয়েও কাজ করতে পারেন, কেন কি শেয়ারের মানে কোম্পানিটার বিজনেস কিন্তু খুব ভালো চলছে, ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে, আপনি একবার নিজেও চেক করে নেবেন। ঠিক আছে, কেন কি আমি বারবারই বলছি, আমি বলছি বা কোনো ইউটিউবার বলছে বা কোনো আপনি শর্টস ভিডিও দেখছেন, সেইখান থেকে কিন্তু কখনোই আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন না। কেন কি টাকাটা আপনার নিজের পকেট থেকে আপনি টাকাটা ইনভেস্ট করছেন, তখন কিন্তু সেখানে কিন্তু নিজের ভেরিফাই করেও কিন্তু দেখা উচিত। ঠিক আছে, আমি কখনোই বলি না যে আপনি আমার পুরো অন্ধবিশ্বাস করে নিন, আপনি প্রসেস দেখুন। আমি আপনাকে প্রসেস দেখাচ্ছি, আমি আপনাকে কীভাবে টেকনিক দেখাচ্ছি, স্কিল দিচ্ছি, আপনাকে শেখাচ্ছি, আমি এগুলো সব করছি। কিন্তু আপনি নিজে শিখুন, শিখে নিয়ে নিজে একবার ভেরিফাই করুন। নিজে ভেরিফাই করে তারপরেই ইনভেস্টমেন্ট করবেন। সব সময়ের জন্য বলি, আগেও বলেছি, আবারও বলছি, মানে এখনও বলছি, আবারও বলবো ফিউচারে। রঙের ব্যবসা কিন্তু কোনো দিন বন্ধ হবে না। ঠিক আছে, যেহেতু রঙের ব্যবসা বন্ধ হবে না, তাহলে এই শেয়ারটারও কিন্তু প্রফিট দেওয়া কোনো দিন বন্ধ হবে না। ঠিক আছে, এশিয়ান পেন্টস দাম কত আছে? 2886 টাকা দাম আছে। 1 বছরের আমি চার্ট প্যাটার্ন খুলেছি, 1 বছর আপনাকে রিটার্ন দেখাচ্ছি কতবার দিয়েছে। এইখানে একটা রিটার্ন দিয়েছে, এইখানে একটা রিটার্ন আছে, এইখানে একটা রিটার্ন আছে। এখন কিন্তু একটা রিটার্ন দেওয়ার মানে পর্যায়ে কিন্তু চলছে, একই লেভেলের মধ্যে চলছে। ঠিক আছে, তো রিটার্নগুলো যদি আপনাকে ধরে দেখাই, মোটামুটি একটা রিটার্ন আপনাকে ধরে দেখাচ্ছি, তো মোটামুটি আন্দাজ করতে পারবেন কীরকম দিচ্ছে। এই দেখুন, মোটামুটি 15.77%, মানে ওই 15.5%ই ধরুন আপনি, 16% একটা রিটার্ন দিয়েছে নভেম্বর থেকে ডিসেম্বর, 1 থেকে 2 মাসের মধ্যে। ঠিক আছে, তো যখনই দাম পড়বে, এবার আপনি যদি এই 15% না বার করতে পেরে আপনি যদি মোটামুটি 7-8% রিটার্ন বের করেন, তাহলেও কিন্তু আপনার এনাফ। ঠিক আছে, আমি বললাম তো, আমি অনেকগুলো যেগুলো স্টক দেখাচ্ছি সব কটাতেই যে আপনাকে কাজ করা লাগবে সেরকম না। আপনি আপনার নিজের ইনভেস্টমেন্ট বুঝবেন, ইনভেস্টমেন্ট বুঝে আপনি 4টে স্টকে কাজ করুন, 4টে স্টকে কাজ করুন, সেখান থেকে আপনি প্রফিট বের করুন। ঠিক আছে, ওই 3 থেকে 6 মাসের মধ্যে, 3 থেকে 6 মাসের মধ্যে আপনি প্রফিট বের করে 50% টাকা আপনার যে ব্যালেন্স নিয়ে নেমেছিলেন সেই ব্যালেন্স অ্যাড করুন, বাকি 50% টাকা আপনি লং টাইমের জন্য ছেড়ে রাখুন। লং টাইমের জন্য কীভাবে স্টক সিলেক্ট করতে হবে এটাও আমি আপনাদের শিখিয়েছি না, মানে যারা নতুন, যারা জানেন না, তারা আপনি চ্যানেল থেকে দেখে নিন। আদারওয়াইজ যে প্লে লিস্টের লিঙ্কটা দিয়েছি, দেখুন ডেসক্রিপশানে আমি একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়েছি। ঠিক আছে, তো সেই প্লে লিস্ট থেকে দেখুন, মোটামুটি অনেক কটা ভিডিও আছে যেগুলো কিন্তু আপনারা প্রপার শিখতে পারবেন। তো সেখানেও আমি দেখিয়ে দিয়েছি লং টাইমের জন্য কীভাবে স্টক সিলেক্ট করবেন। তো সেরকম করেই সিলেক্ট করে মানে এরকম করে মোটামুটি স্টকে কিন্তু ইনভেস্ট করতে পারেন লং টাইমের জন্য। তাহলে কী হবে, আপনার শর্ট টাইমে প্রফিটও হবে, আর প্রফিটের টাকা থেকে কিন্তু আপনি লং টাইমের জন্য একটা মাল্টিপ্যাকার রিটার্নের জন্য কিন্তু ইনভেস্টমেন্টও একটা প্রপার করে নিতে পারবেন। আইটি কোম্পানি, ঠিক আছে, ইনফোসিস, অসাধারণ ব্যবসা কোম্পানির। এখন দাম কত চলছে? 1525 টাকা কোম্পানির শেয়ার প্রাইস চলছে। যদি দেখুন রিটার্ন দেখায় 1 বছরে, এইখানে একটা রিটার্ন, এইখানে একটা রিটার্ন, এইখানে রিটার্ন, এইখানে একটা রিটার্ন দিয়েছে, এখন একটা রিটার্ন দেওয়ার পথে আছে। ঠিক আছে, নিচে নেমেছিল দিয়ে আবার ওপরের দিকে উঠছে। ঠিক আছে, তো মোটামুটি ওই 4-5 বার, 3-4 বার ধরুন আপনি রিটার্ন দিয়েছে। তো আপনাকে যদি রিটার্নটা দেখায়, মোটামুটি একটা রিটার্ন আমি দেখাচ্ছি ধরে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, তাহলে আইডিয়া লাগাতে পারবেন। মোটামুটি 13% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে 13% কিন্তু রিটার্ন দিয়েছে। এর আপনি 50%, মোটামুটি ধরলাম আমি 7% যদি আপনি রিটার্ন বার করতে পারলেন, তাতেও কিন্তু আপনার এনাফ। ঠিক আছে, এই জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে টাইম পিরিয়ড, এর মধ্যে আপনি 7% রিটার্ন বের করতে পারলে কিন্তু আপনার এনাফ হবে। ঠিক আছে, তো এরকমভাবে কাজ করতে থাকুন। এবার যারা জানেন না, ফর্মুলাটা ভালো করে দেখে নিন, একবারে না বুঝতে পারলে 2-3 বার দেখুন। আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি আপনি বুঝে যাবেন, আশা করছি। মানে একদম সহজ সরল ভাষায় বোঝানো আছে। দেখুন, শর্ট টাইমে কাজের জন্য আমার খুবই প্রিয় একটা শেয়ার। ঠিক আছে, HDFC ব্যাঙ্ক, দাম কত আছে? 1616 টাকা।
61 টাকা। এই শেয়ারগুলো কী বলুন তো, দেখতে হবে না, যখনই একটু মোটামুটি সস্তায় পাবেন, যখনই নিচের দিকে পাবেন কম দামে, ঠিক আছে। যখন 1400 টাকা দাম চলছিল তখন থেকে আমি কভার করে আসছি, যারা মেম্বার্স আছেন তারা জানেন। দেখুন অলরেডি কিন্তু একটা মানে 200 টাকার একটা মুভমেন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখনও কিন্তু পোটেনশিয়াল আছে, এই ওপর নিচ করতে করতেই আপনাকে টাকা দেবে, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে যদি ভাবেন যে লং একদম পুরো মাল্টিব্যাগার রিটার্ন, সেরকম অলরেডি দিয়ে দিয়েছে। এটা কতবার আর মাল্টিব্যাগার রিটার্ন দেবে আপনাকে? তো এটা কিন্তু এরকম মানে মোটামুটি টুকটুক টুকটুক করে অল্প অল্প করে শর্ট টাইমে কিন্তু আপনাকে প্রফিট দিতে 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 যাবে, ঠিক আছে। দেখুন 1 বছর দেখুন, এই দেখুন 1টা 2টো 3টে 4টে কিন্তু রিটার্ন দিয়েছে অলরেডি 1 বছরে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি রিটার্নটা একবার ধরে দেখাই, মোটামুটি একটাই রিটার্ন আমি দেখাচ্ছি ধরে, তাহলে আন্দাজ করতে পারবেন। এই দেখুন মোটামুটি 15.65% মোটামুটি রিটার্ন দিয়ে দিয়েছে অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যে, ঠিক আছে। তো এইরকমই মোটামুটি আপনাকে শর্ট টাইমে কিন্তু প্রফিট দিয়ে যাবে। এবার আপনি প্রফিটটা দেখুন বুক করতে পারছেন কি না, কারণ প্রফিট বুক করাও কিন্তু একটা স্কিল। ইনভেস্টমেন্ট তো আপনি করলেন, প্রফিট কীভাবে বুক করবেন যদি আপনি সেই স্কিলটা না জানেন? তো এই কারণে কিন্তু প্রফিট বুক করার স্কিলটাও কিন্তু আপনাকে জানতে হবে ভালো করে। এবার আমি এটুকু মানে এটুকু বলতে পারি যে প্রফিট বুক করার যে ভিডিওটা আছে, যারা দেখেছেন তারা কিন্তু অলরেডি শিখেছেন কীভাবে প্রফিট বুক করা যেতে পারে সঠিক জায়গায় মোটামুটি। তো তারা তো অলরেডি মোটামুটি করছেন, তারা তো অলরেডি পাচ্ছেন, ঠিক আছে। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন আর প্রফিট করতে থাকুন, ঠিক আছে। পরের শেয়ারটা দেখুন, হারসা ইঞ্জিনিয়ার্সও কিন্তু আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে। এখন শেয়ার প্রাইস আছে 578 টাকা, ঠিক আছে। 1 বছরের যদি আমি চার্ট প্যাটার্ন খুলি, 1 বছরে দেখুন এখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে। এরকম জায়গাগুলো দেখে মনে হচ্ছে ফ্ল্যাট, কিন্তু এখানেও কিন্তু অনেকটা রিটার্ন দিয়েছে, ঠিক আছে। এইখানে দেখুন একটা রিটার্ন দিয়েছে সুন্দর। আচ্ছা, আমি যদি রিটার্নটা ধরেই দেখাই আপনাকে মোটামুটি, তো এই ফ্ল্যাট যে জায়গাটা আপনি মানে মনে হচ্ছে যে একদম ফ্ল্যাট, ঠিক আছে, সেই জায়গা থেকেই আপনাকে একটা রিটার্ন ধরে দেখাচ্ছি। এই দেখুন জাস্ট এইটুকু রিটার্ন দেখুন, ঠিক আছে। এই দেখুন মোটামুটি 13% কিন্তু রিটার্ন দিয়েছে, ঠিক আছে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। আচ্ছা, আরেকটা রিটার্ন যদি আপনাকে ধরে দেখাই, এবার আমি বড় একটা রিটার্ন ধরে দেখাচ্ছি মোটামুটি। এই রিটার্নটা একবার দেখুন মোটামুটি কত দিয়েছে এখনও অবধি। স্টিল দাঁড়ান 1 মিনিট, এই দেখুন কত পার্সেন্ট, 57% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। কবে থেকে? মার্চ থেকে জুনের মধ্যে, ঠিক আছে। বুঝতে পারছেন? তার মানে এই শেয়ারগুলো কিন্তু এরকমই কাজ করবে, কিন্তু এই জায়গাগুলো আপনাকে ধরতে হবে, জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। তো এই বোঝার জন্য ওই যে বললাম রিভার্স ফর্মুলা ভালো করে দেখে নিন, প্রপার বুঝতে পারবেন। এই 57% মানে 50% রিটার্ন দিয়ে দিচ্ছে, মানে ভাবুন একবারে কিন্তু 50%। তো আপনি 40% রিটার্ন নিন, 40% রিটার্ন নিলেও কিন্তু অনেক, ঠিক আছে। আপনি যদি একটা শেয়ার থেকে এই কদিনে 40% রিটার্ন নিতে পারেন, তাহলে বুঝতে পারছেন কতটুকু প্রফিট করছেন আপনি। এতটা ছোট শেয়ার দেখুন, মোটামুটি 578 টাকা দাম আছে, তাহলে শেয়ারটা খুব একটা দামও নেই। তো আপনি মোটামুটি এবার ওই যে বললাম, তবে ওভার কনফিডেন্স হবে না। আপনি ধরলেন যে এত কম শেয়ার, আমি কি একবারে গিয়ে আমি কি করবো 10,000 পিস কিনে নেবো, 1,000 পিস কিনে নেবো, এই কখনও করবেন না এরকম। কখনও ওভার কনফিডেন্স দেখাবেন না। ওভার কনফিডেন্স দেখালে কিন্তু মার্কেট আপনার ওপরে ওভার কনফিডেন্স দেখিয়ে দেবে, ঠিক আছে, হাড় ভেঙে দেবে পুরো। তো এই কারণে ওভার কনফিডেন্স কখনোই দেখাবেন না। অল্প শেয়ারে ইনভেস্ট করুন, আমি বারবার বলি সবাইকে, অল্প শেয়ারে ইনভেস্ট করুন, রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করুন। কারণ রিস্ক নিয়ে এবার ধরুন আপনি ইনভেস্ট করলেন, এবার ইনভেস্ট করলে আপনার রাতে ঘুমই হচ্ছে না, দামটা কমে যাবে না বেড়ে যাবে, এই নিয়ে আপনি চিন্তা করেই যাচ্ছেন। তো এরকম ইনভেস্টমেন্ট করা তো উচিত না, এটা হেলদি ইনভেস্টমেন্ট হলো না। হেলদি ইনভেস্টমেন্ট কখন? আপনি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করছেন, আপনার টেনশনটা একটু কম হচ্ছে, টেনশন তো থাকবেই, বা টেনশন একটু কম হচ্ছে, সেইটা কিন্তু হেলদি ইনভেস্টমেন্ট। তো আমি সবসময় বলি ওই কারণে হেলদি ইনভেস্টমেন্ট করুন। আপনারা তো কীভাবে করবেন? এই যে অল্প শেয়ারে এন্ট্রি নেবেন, একবারে ওভার কনফিডেন্স হলেই তখনই টেনশন চলে আসবে। অল্প শেয়ারে এন্ট্রি নিলে রাইট কোম্পানির নিচে নামলেও কোনো সমস্যা নেই, আবার গিয়ে আমি এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি ঘটনা। এরকম করেই ইনভেস্ট করতে থাকুন, আমি আছি তো পাশে, শর্ট টাইমে দেখি না প্রফিট হয় কি না। এবার ব্রিটানিয়াটা দেখাচ্ছি, ঠিক আছে। ব্রিটানিয়ার 1 বছরের চার্ট প্যাটার্ন খুলেছি আমি, দাম আছে এখন কত, 5,335 টাকা। আচ্ছা, 1 বছরের রিটার্ন দেখুন, এখানে একটা বড় রিটার্ন, এইখানে একটা বড় রিটার্ন, এর ভেতরে আরও ছোটো ছোটো রিটার্ন আছে। ভেতরে ছোটো ছোটো রিটার্ন বলতে এইখানে একটা রিটার্ন পাবেন আপনি, এইখানে একটা রিটার্ন পাবেন। তো আমি এগুলো ধরলাম না, আমি দেখালাম না, এখানে রিটার্ন আছে, এইখানে রিটার্ন আছে। তো যদি আমি এই বড় বড়গুলোই রিটার্ন দেখাই, মোটামুটি কত পার্সেন্ট মোটামুটি রিটার্ন দিয়েছে, এখান থেকে যদি আমি একবার ধরি, তাহলে দেখুন মোটামুটি এই দেখুন 21% কিন্তু রিটার্ন দিয়েছে অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যে, ঠিক আছে। তো 21%-এর জায়গায় আপনি 15% রিটার্ন তুলুন, আপনি 12% রিটার্ন তুলুন, এনাফ তার জন্য। কিন্তু রিটার্নগুলো দিচ্ছে। এবার এই প্রথমে আপনি 21% 12% যেটা বলছি, এটা হয়তো অতটাও আসবে না, বা আপনি ঠিকঠাক টাইমে প্রফিট বুক করতে পারবেন না। তো সেই কারণেই কিন্তু আপনি এটাকে মোটামুটি ওই 10% যদি রিটার্ন তোলেন, 12% রিটার্ন তোলেন, তাতেও কিন্তু যথেষ্ট, ঠিক আছে। সেটাকেও কম ভাববেন না। এত বড় একটা শেয়ারে আপনি যদি 10% হিসাব করেন, তাহলে মোটামুটি 533 টাকার কাছাকাছি কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 533 টাকায় আপনি মোটামুটি যদি শর্ট টাইমে প্রফিট করতে পারেন, তাতেও কিন্তু এনাফ।
তো এইভাবে আপনি এবার শর্ট টাইমে দেখুন 1 বছরে তো অনেকবার চান্স দিচ্ছে, চান্সগুলোকে কাজে লাগান, চান্সগুলোকে কাজে লাগিয়ে বারবার প্রফিট করুন। এগুলো মানে কী বলুন তো, এগুলো পাক্কা শেয়ার, একদম আপনাকে প্রফিট দেবেই, ঠিক আছে, যে শেয়ারগুলো আমি দেখাচ্ছি। এবার এছাড়াও অনেক রিস্কি টাইপের শেয়ার আছে, রিস্কি টাইপের শেয়ার রিওয়ার্ডও বেশি হতে পারে, আবার এমন রিস্কও থাকে ডুবে যাওয়ার। তো ওই কারণে আমি রিস্কি টাইপের শেয়ার এখন এইটাতে দেখাচ্ছি না, আমি এই যে শেয়ারগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু সবকটাই একদম শিওর প্রফিট দেওয়ার মানে শেয়ার, ঠিক আছে। কিন্তু ওই যে প্রফিট করার স্কিলটা জানতে হবে, স্কিলটা আমি দেখিয়ে দিয়েছি। স্কিলটা যদি আপনি ভালো মতো না জানেন তাহলে কিন্তু প্রফিট কোনো দিন বার করতে পারবেন না। ওই কারণেই আগে লার্নিং করুন, আগে শিখুন, তারপরে এন্ট্রি নিন। আপনি ধরুন আমি স্টক দেখালাম, আপনি উৎসাহ হয়ে গেলেন, আপনি এক্সাইটেড হয়ে গিয়ে ইনভেস্ট করে দিলেন দুম করে কিছু না বুঝে, এইটা কখনো করবেন না। এইটা কিন্তু ডুবার কিন্তু প্রথম রুলস ডোবার। আপনি দুম করে এক্সাইটেড হয়ে গিয়ে একটা ডিসিশন নিই, কখনোই না। আপনি প্রপার শিখুন, প্রপার দেখুন, আপনি যখনই বুঝতে পারছেন গিয়ে আপনি প্রপার শিখতে পারলেন, এইবার গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং আপনি তখন গিয়ে করবেন। আদারওয়াইজ না, আদারওয়াইজ আমার কথা শুনলেন, দুম করে গিয়ে ইনভেস্টমেন্ট করে ফেললেন এক্সাইটেড হয়ে, তাহলে কিন্তু আপনি কিছুই না বুঝে আপনি ইনভেস্টমেন্ট করলে কিন্তু প্রফিট হবে এইটুকু গ্যারেন্টি, লস হবে এইটুকু গ্যারেন্টি, ঠিক আছে। আর যদি বুঝে আপনি করতে পারেন তাহলে প্রফিট হবে, এটাও তেমন গ্যারেন্টি আছে। ওকে, ওই জন্য বললাম প্রপার বুঝে নিন, বুঝে কাজ করুন, হবেই প্রফিট। এই শেয়ারটা কিন্তু হেভি ভোলাটিলিটি হয়, ঠিক আছে, মানে ওপর নিচ করতে থাকে, অনেকবার কিন্তু প্রফিট দেবে আপনাকে। দেখুন দাম দেখুন মাত্র 263 টাকা। 6 মাসের আমি জাস্ট চার্ট প্যাটার্ন খুলেছি, এইখানে একটা রিটার্ন দিয়েছে, এইখানে একটা রিটার্ন দিয়েছে, এইখানে একটা রিটার্ন দিয়েছে, এখন দেখুন ওপরে উঠে একটা রিটার্ন দিয়ে দিয়েছে অলরেডি, আবার নিচের দিকে নামছে, ঠিক আছে। তো বুঝতে পারছেন 1 মাসের মধ্যে 6 মাসের মধ্যেই কিন্তু 3-4 বার রিটার্ন দিয়ে দিয়েছে। তো যদি আমি রিটার্নগুলো দেখাই মোটামুটি আপনাকে, তাহলে বুঝতে পারবেন এই যে রিটার্নটা দেখুন মাত্র 15.90%, মানে ওই 16% ধরুন। মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু 16% রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই শেয়ারটা কিন্তু এরকমই ভোলাটিলিটি হয়, খুব ভোলাটিলিটি। আরবিএল ব্যাংকে মানে ওপর নিচ এরকমই করতে থাকে, ঠিক আছে। তো ওই কারণেই বলছি এই ওপর নিচগুলোকেই কাজে লাগাতে হবে আপনাকে। ওপর নিচ যদি কাজে লাগাতে পারেন, এবার এফআইএসডিএসরা কী করে, বড় প্লেয়াররা কিন্তু এই সুযোগগুলোকে কাজে লাগায়। তো আপনিও সেরকমভাবেই ইনভেস্ট করুন, এই ওপর নিচগুলোকে কাজে লাগান, তাহলে কিন্তু কী হবে, তাহলে কি কিন্তু আপনিও ওদের মতো প্রফিট করতে পারবেন। এমনি আমাদের নর্মাল রিটেলার ইনভেস্টররা কী করে, যখন উপরের দিকে ওঠে কোনো শেয়ার, উপরের দিকে দৌড়াতে তখন গিয়ে ইনভেস্ট করে। এটা কিন্তু একদম ভুল, একদম মানে ভুল প্রসেস বা ভুল স্ট্র্যাটেজি বলতে পারেন। তো এই কারণে আমি যে কজন মেম্বার্স আছেন বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে, অনেকে নতুন অ্যাড হচ্ছেন, তো তাদের সবার উদ্দেশ্যেই বলছি এইটা কিন্তু কখনো করবেন না। যখন মার্কেট ওপরের দিকে উঠতে শুরু করে তখন কিন্তু ইনভেস্ট করার সময় নয়, তখন হচ্ছে প্রফিট বুক করার সময়। তখন কিন্তু বড় প্লেয়াররা প্রফিট বুক করে। ইনভেস্ট কখন করে জানেন, যখন মার্কেট ক্র্যাশ করে, যখন মার্কেট নিচের দিকে নামে তখন হচ্ছে ইনভেস্ট করা উচিত। তখন কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং যদি করেন, তাহলে মার্কেট যখন উপরে উঠতে থাকে তখন হচ্ছে কিন্তু আপনি প্রফিটটা ভালোই বুক করতে পারবেন। এটাকে বুঝতে হবে আপনাকে। অ্যাপেল ইন্ডিয়া, ঠিক আছে, 1 বছরের যদি আমি চার্ট প্যাটার্ন আপনাকে দেখাই 1 বছরে, তাহলে বুঝতে পারবেন মোটামুটি কতবার প্রফিট দিয়েছে। এখন দাম চলছে কত, 1257 টাকা, ঠিক আছে। আচ্ছা এই দেখুন একটা প্রফিট আছে, এই একটা প্রফিট আছে, ঠিক আছে, এই একটা প্রফিট আছে, এইখানে একটা প্রফিট আছে। তো মোটামুটি এটাও কিন্তু 3-4 বার প্রফিট দিয়েছে। তার মধ্যে একটা প্রফিট আপনাকে ধরে যদি দেখাই আমি, মোটামুটি কত পার্সেন্টের কাছাকাছি প্রফিট দিয়েছে, একটা যদি ধরে দেখাই, 1 মিনিট, এই দেখুন মোটামুটি 29% কিন্তু প্রফিট দিয়েছে নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছেন এই শেয়ারটা থেকেও কিন্তু আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, প্রফিট করুন। ফর্মুলা ঠিক করে অ্যাপ্লাই করতে হবে। আর যখনই অ্যাপ্লাই করবেন তখন দেখে নেবেন যাতে কোম্পানিটা রাইট কোম্পানি হয়। ওই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে, বিজনেস দেখতে হবে আপনাকে। তো এগুলো দেখার পরে যখন মনে হচ্ছে কোম্পানিটা রাইট কোম্পানি, ব্যাস তখন যখন নিচেই পাবেন শেয়ারটা, মানে দাম যখন সস্তায় পাবেন, তখন গিয়ে প্রথম ট্রেড অল্প শেয়ারে ইনভেস্ট করুন। দেখুন টাটা টেকনোলজি, টাটা কোম্পানি, ঠিক আছে, ব্যবসা ভালো চলছে, কিন্তু দামটা কিন্তু নিচের দিকে আছে। তাহলে এবার আপনারা যারা রিটেলার ইনভেস্টার নর্মাল সাধারণ আছেন, তারা কীভাবে এত নিচের দিকে যাচ্ছে শেয়ারটা, বোঝায় বাজে শেয়ার, একদমই না। এইগুলোই কিন্তু ভুল ভাবেন আপনারা ব্যবসা চেক করবেন। যদি শেয়ার খারাপ হয় তাহলে তো আপনি প্রপার আর কি স্ক্রিনারে দেখতেই পেয়ে যাবেন শেয়ারটা ভালো না খারাপ। তো তখন ওটা নিজে দেখে বিচার করুন। কখনোই চার্ট প্যাটার্ন দেখে বা শেয়ারটার নিচের দিকে দাম যাচ্ছে দাম দেখে কখনো কোনো শেয়ারকে বিচার করবেন না। শেয়ারকে বিচার করবেন শেয়ারটার ব্যবসা দেখে, শেয়ারটার ফান্ডামেন্টাল দেখে। 1 বছরের আপনাকে রিটার্ন দেখাচ্ছি আমি টাটার। এখন দাম কত দিচ্ছে টাটা টেকের, 994 টাকা দাম চলছে, ঠিক আছে, টাটা টেকনোলজির। 6 মাসে যদি আপনাকে রিটার্ন দেখায়, এইখানে একটা রিটার্ন, এইখানে একটা রিটার্ন, এইখানে একটা রিটার্ন, এইখানে একটা রিটার্ন, এখন নিচের দিকে আছে, মানে ইনভেস্টমেন্ট করার জায়গা দিয়েছে, ঠিক আছে। আচ্ছা একটা রিটার্ন আপনাকে ধরে দেখাই মোটামুটি কত পার্সেন্ট রিটার্ন দিল। একটা রিটার্ন যদি ধরি, এই দেখুন মোটামুটি 9.32% মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে।
1 মাসের মধ্যে, ঠিক আছে। তো এই ছোটো ছোটো রিটার্নগুলো নেবেন, বারবার রিটার্ন নেবেন, ঠিক আছে, বারবার প্রফিট করবেন। তো এইভাবেই কিন্তু শেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাবে, কিন্তু এরকমভাবে প্রফিট দিতে যাবে। এটাতে আপনি লং টাইমে হয়তো সেরকম প্রফিট পাবেন না, কিন্তু শর্ট টাইমে কাজ করলে কিন্তু আপনি প্রফিটের পরিমাণটা আপনার বেশি হবে, ঠিক আছে। দেখিয়ে দিলাম। এই ছিল আজকে মোটামুটি ভিডিও। আমি দেখানোর চেষ্টা করলাম শর্ট টাইমে কিছু প্রফিট দিতে পারে এরকম কিছু শেয়ার নিয়ে। আগেও দেখিয়েছি আমি, এখনও দেখিয়ে দিলাম। আগে মানে এবার এগুলো পুরো আপডেট দেখিয়ে দিলাম আমি, কোনটাতে কি ভালো শেয়ার আছে না আছে, কোনটাতে এখন আপনি কাজ করতে পারবেন না পারবেন দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। এবার দেখুন, আপনাদের কাছে তো আমি টাকা চাই না, ফ্রি অফ কস্টে আমি প্রত্যেকটা জিনিস দিচ্ছি আপনার কাছে। একটাই জিনিস চাই, এই যে লাইক আর শেয়ার। এই জিনিসটা যদি করেন তাহলে কী করবে, ইউটিউব আর কি বেশি মানুষের কাছে কিন্তু ভিডিওটা ছড়িয়ে দেবে। এবার অনেক রিটেলার ইনভেস্টাররা কিন্তু মানে ভুল প্রসেসের জন্য কিন্তু শেয়ার মার্কেটে ফেঁসে আসে। তো আমি চাই সবসময় তাদেরকে উদ্ধার করতে। তো যত বেশি আপনারা লাইক করবেন ভিডিওটা, তত ছড়িয়ে যাবে বিভিন্ন দিকে। তো যখন ছড়িয়ে যাবে তখন কিন্তু তারাও ব্যাপারটা দেখতে পারবে, তারাও শিখতে পারবে, তাদের যে টাকাটা ফেঁসে আছে সেই টাকাটা কিন্তু তারা উদ্ধার করতে পারবে, ঠিক আছে। তো এই কারণেই এই জিনিসটা আমি বারবার বলি, আপনাদের রিকোয়েস্ট করি করার জন্য, ঠিক আছে। তো দেখুন, যেটা সুবিধা হয় আপনি সেটা করবেন। তো এই ছিল আজকে ভিডিও। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, আর যদি কোনো স্টক থাকে, যদি একটু যে অ্যানালাইসিস দরকার লাগে সেটাও কি কমেন্ট করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে। ওকে, তো এই ছিল আজকে ভিডিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।